আচ্ছা, স্মৃতি ম্যাম নিজের পরিচয় দিলেন আপনাদের সর্বসমক্ষে। তো ম্যাম ১ম এই থ্যাংক ইউ প্রত্যেকটা ম্যামকে ওয়েলকাম। অ্যাড্রেস করার জন্য। এবারে আমি আসি। আপনি যখন ইন্ট্রোডাকশন টা দিলেন, আপনি বললেন যে আপনার ইংলিশ সাবজেক্টটা খুব ভালো লাগে। স্টুডেন্টদের পড়াতে হোক বা নিজের পড়তে হোক। তো আপনাকে কি ইন্সপায়ার করে ইংলিশ সাবজেক্টটাই বেছে নেওয়ার জন্য এত সাবজেক্টের মধ্যে? হুম। আ অ্যাজ আ টিচার আগে আমি আনসারটা দিই। একদম। হ্যাঁ, অ্যাজ আ টিচার ম্যাম অ্যাকচুয়ালি আমাকে এটা অ্যালাউ করে। মানে অ্যাজ আ ইংলিশ টিচার আমাকে এটা অ্যালাউ করে যে আমি স্টুডেন্টদের কাছে এই যে একটা গ্লোবাল কমিউনিকেশন টুল ইংলিশ, হ্যাঁ? এটাকে ওদেরকে এম্পাওয়ার করতে পারি পড়িয়ে। যেখানে স্টুডেন্টসরা নিজের কনফিডেন্সটা বুস্ট হয় ওদের। হুম, ওদের ক্যারিয়ার গ্রোথ এ খুব কাজে লাগে। আর তার ছাড়া আমি দেখেছি যে ইংলিশ আ অনেক স্টুডেন্টের কাছে ভয়ের বিষয়। স্পেশালি বেঙ্গলি ভার্সন স্টুডেন্টস। তো এমন কিছু না, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ জাস্ট লাইক হিন্দি, বেঙ্গলি। তো সেই ভয়টা আমি কাটাতে চাই। আমি একটু পেরেছি। তার সাথে আপনাদের তো সাপোর্ট আছে। তো আগেই আমি এগুলো করতে থাকবো। আচ্ছা। তো প্রফেশনালি আপনি বললেন যে স্টুডেন্টের এই ভয়টা কাটানোর জন্য আপনি ইংলিশ সাবজেক্টটা চুজ করেছেন হ্যাঁ, তার পড়ানোর সাথে জন্য। আমি এম্পাওয়ার করতে চাই এম্পাওয়ার ওদেরকে। করার জন্য সেটা হ্যাঁ। ঠিক আছে। কিন্তু যখন আপনি স্টুডেন্ট ছিলেন তখন আপনাকে কি ইন্সপায়ার করতো ইংলিশ সাবজেক্টটাই বিশেষ করে দেখার জন্য? কারণ আমরা জানি যে ছোট থেকে আমাদের যে সাবজেক্টটা ভালো লাগে বেশি সেটাই আমরা ভবিষ্যতে বাকিদের শেখাতে চাই। হুম, হুম। তো সেই জায়গা থেকে আপনাকে এক্সাক্টলি কোন জিনিসটা ইন্সপায়ার করে? অ্যাকচুয়ালি ম্যাম আমি ছোট থেকে ফ্রম চাইল্ডহুড আমার স্টোরি পড়তে খুব ভাল লাগতো। আচ্ছা, তারপরে আ আমি অনেকগুলো এরকম পোয়েমস আছে যে নিজে লিখেছি আফটার 12th। আচ্ছা। গ্র্যাজুয়েশনে আমার সাবজেক্টটা আ আলাদা ছিল। হুম। কিন্তু তাও আমার মানে গ্র্যাজুয়েশনে, ভালোবাসাটা হ্যাঁ, ইংলিশের উপর বরাবরই ছিল। হ্যাঁ, একদম। তো আচ্ছা। আমি স্টোরিজ পড়তে, সেই স্টোরিজ গুলো পড়ে নেচারের সাথে রিলেট করতে, তার সাথে অনেকগুলোই নোভেলস আছে যেটা আমাদের বিটার সোসাইটাল ফ্যাক্টস টাকে রিপ্রেজেন্ট করে। হুম, তো সেইগুলো আমার কাছে খুব অ্যাটাচড। তো আমি অ্যাটাচমেন্ট ফিল করি। তো সেটার জন্য আমার ইংলিশটা খুব ভাল লাগে। হুম, আর তার সাথে আমি যখন ইংলিশটা ইংলিশের নলেজটা গেইন করেছি, যখন স্পিকিংটা আমার বুস্ট হয়েছে, তখন নিজের মধ্যে আমার কনফিডেন্স অনেকটাই বুস্ট হয়েছে। একদম। কারণ আমরা দেখেছি অনেকে কনফিডেন্স ল্যাক করে বলেই হয়তো ইংলিশ জানা সত্ত্বেও সর্বসমক্ষে বলতে পারে না। বলতে মানে পারে না। আটকে যায়। হুম, যেহেতু ওর নিজের কনফিডেন্স হচ্ছে না। তো এই রিগার্ডিং এ যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে কনফিডেন্স এমন একটা ওয়ার্ড যেমন আমার এক্সপেরিয়েন্স থেকে আমি দেখেছি যদি ধরুন আমার খুব গো টু পারসন হয় বা খুব হুম, ইউজড টু পারসন হয় তার কাছে আমার কনফিডেন্স কোনোদিনই ল্যাক করে না। হুম, মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি জানি আমি এখানে গিয়ে পারবো। কিন্তু হুম, যখন আমরা কোনো নতুন জায়গায় যাই, তখনই আমাদের কনফিডেন্সটা ল্যাক করে। মানে সাপোজ ধরুন কোনো সিনিয়র টিচারের সাথে কথা বলতে বা হয়তো কোনো অন্য জায়গায় গিয়ে যখন আমাকে কথা বলতে হলো, মানে পার্সোনালি আমার ইংলিশের ক্ষেত্রে এই জিনিসটা হয়। ইংলিশ না মানে যেকোনো ক্ষেত্রেই আমার কনফিডেন্সটা ল্যাক করে। হুম। তো স্টুডেন্টদের কাছে এরকম কোনো টিপস দেওয়ার আছে আপনার? যেখানে বাইরে কোনো অচেনা জায়গায় গেলেও ওদের কনফিডেন্সটা ল্যাক করবে না। সেটা ইংলিশ নিয়েই হোক। মানে হুম, নরমালি ইংলিশ নিয়ে যেহেতু আমরা আজকে কথা বলছি, সেটা ইংলিশ নিয়েই আমরা শুনি। হুম। আ একদম ঠিক ম্যাম। অনেকরা কিন্তু নিজের জায়গায় থাকলে নিজের স্পেসে বলতে পারে হুম। ইংলিশ। কিন্তু বাইরে গিয়ে, ইভেন লিখতেও পারে। মানে হ্যাঁ, হ্যাঁ, কাউকে যদি কিছু লিখতে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তারা ঝরঝর করে লিখে দিচ্ছে। কিন্তু মুখে বলতে গেলেই তারা আটকে যায়। আটকে যায়। আটকে যায়, হ্যাঁ। তো এটা অ্যাকচুয়ালি ম্যাম ভয়টা হচ্ছে ইংলিশ মানে খুব বড় একটা উম এই কোন একটা খুব বড় এলিমেন্টের মতন স্টুডেন্ট বা কোনো মানুষই দেখে। ঠিক আছে? আ ইভেন কি আমাদের সোসাইটিজ এ অনেক মানুষ আছে যে ইংলিশ জানে না। বাবা! আমি তো ইংলিশ জানি না। কি হবে? এক্সাক্টলি এই এটা। এই ফিলিংসটাও এই আসে। এই যে ফিলিংসটা ম্যাম তখনই ও নিজের কনফিডেন্স এ কনভার্ট করতে পারবে, যখন ও ইংলিশটাকে জাস্ট অ্যাজ আ সিম্পল ল্যাঙ্গুয়েজ মনে করবে। এটা একদম। সিম্পল ল্যাঙ্গুয়েজ। আমরা হিন্দি বা আমরা যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ মাদার টাং সেটা বলতে কখনো ভয় করি না। হুম, কারণ আমরা ছোট থেকেই শুনে এসেছি। সেটা আমাদের হ্যাবিটে আছে বলা, শোনা। তো জাস্ট লাইক দ্যাট আমাদের ইংলিশকেও খুব সহজভাবে নিতে হবে। আর হ্যাঁ, ভুল হয় না। ভুল তো হবে। আর ভুল হওয়া এটা প্রমাণ প্রমাণ মানে প্রুভ হচ্ছে যে যে আমরা আমরা শিখছি। শিখছি, আমরা ট্রাই এক্সাক্টলি। করছি।
আর ট্রাই করতে করতেই ঠিক হবে। প্রথম কাজ পৃথিবীতে আমার মনে হয় না যে কোনো মানুষই প্রথম কাজ একদম 100% আউটকাম এর সাথে করতে পেরেছে। তো ভুল হয়, হুম, ভুল হবে। কিন্তু আ আমাদেরকে একদম প্র্যাকটিস এগিয়ে যেতে করতে হবে। করতে থাকতে হবে। আর নিজেকে অনেকটা নিজেকে মোটিভেট করতে হবে যে না ঠিক আছে আমি বলব। জাস্ট আ আচ্ছা। ল্যাঙ্গুয়েজ, জাস্ট আ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো এই রিগার্ডিং ও যদি ধরুন আমার একটা কোয়েরিজ আছে সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে ইংলিশটা আমাদের বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। কিন্তু দেখা যায় অনেক স্তরে স্টুডেন্টরা আছে যারা হয়তো ফার্স্ট টাইম লার্নার ফ্যামিলির মধ্যে। মানে হুম, সেই হয়তো ১ম স্কুল যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি একটা এক্সাম্পল নিয়েই কথাটা বলি। হয়তো বেঙ্গলি মিডিয়ামের কোনো স্টুডেন্ট যে হুম, ফার্স্ট টাইম লার্নার, তার কাছে স্কুলের টাইমটুকু ছাড়া স্কোপ নেই যে সে কমিউনিকেট করে কারোর সাথে ইংলিশ নিয়ে কথা বলবে। কারণ ফ্যামিলিতে সেরকম হুম, হুম, ব্যাকগ্রাউন্ড এর কেউ নেই। হুম। তো সেক্ষেত্রে আমরা শুনে থাকি যে ইংলিশ স্টোরি বুক পড়া বা ইংলিশ মুভি দেখা বা নিউজ পেপার পড়া এইগুলো করে সে তার ইংলিশটা ডেভেলপ করতে পারে। বাট হুম, সেই জায়গা থেকে মানে পার্সোনালি আমার মনে হয় যে তার ভোকাবুলারিজ গুলো ইমপ্রুভ করে। মানে সে নতুন, নতুন অনেকটাই হ্যাঁ। ওয়ার্ড হুম, শেখে। হুম। কিন্তু ঐরকম ফার্স্ট টাইম লার্নার কে যদি কমিউনিকেট দিকটা মানে আমাদেরকে শেখাতে হয় তো তাকে আমরা কি টিপস দেব? ১ম এ ম্যাম তো এটা তো ঠিক। ধরুন একটা স্টুডেন্ট যে নিজের বাড়ি থেকে ১ম স্কুল যাচ্ছে বা ইংলিশ শেখা শুরু করেছে, একদম। তাদের জন্য একটু টাফেস্ট চ্যালেঞ্জেস থাকে। তো সেইখান থেকে কোপ আপ করতে ওদের অফকোর্স স্টোরি বুকস হুম, তাদের ইফ বেঙ্গলি মিডিয়াম, বেঙ্গলি ভার্সন থেকে যদি বিলং করে স্টুডেন্টস, সেখানে তো একটা সাবজেক্ট ইংলিশ থাকবেই। হুম, তো ইংলিশের লিটারেচার বই পাবে। তো সেই বইটা ধরনের পড়া। এবার প্রত্যেকদিন এটলিস্ট ৫ vocabularies সেই vocabularies পড়ে ছেড়ে দেওয়া না। ওটার মানে কি? মিনিংটা বুঝতে হবে, লিখতে হবে। সেখান থেকে ১ টা ২ টো সেন্টেন্স বানাতে হবে। আর তার সাথে এই ওয়ার্ডস গুলো যেগুলো শিখছে আ নিজের লাইফে ডেইলি লাইফে ইউস করতে হবে। হুম? আচ্ছা তাহলে তার হ্যাঁ। ফ্লুয়েন্সিটা ধীরে, ধীরে ইমপ্রুভ হ্যাঁ, করবে। ম্যাম। আর তার সাথে এই যে টাইমের বললেন যে টাইমের অভাব হুম, আছে। হুম, হুম। আ এখনকার একটা খুব বড় ফ্যাক্ট ম্যাম যে এখন মোবাইল ফোনস সব স্টুডেন্টসরাই এখন মেক্সিমাম এক্সাক্টলি। স্টুডেন্টসরাই মোস্ট অফ দ্যা স্টুডেন্টস ইউজ ইউজ করে। করে। তো এখানে ম্যাম ওরা এটা মানে আমাদের এখানে মানে মোবাইলে অনেকগুলো অ্যাপস আছে যেটা বেঙ্গলিতে হয়তো শেখায়। বেঙ্গলি মানে বেঙ্গলি ওয়ার্ডস বলবে। তার ইংলিশ ওয়ার্ডস গুলো শেখাবে। হুম, মানে বেঙ্গলিতে বলে, বলে ইংলিশ শেখানো যায়। তো ঠিক। ওইগুলোও এপ্লাই করতে পারে। হ্যাঁ, মানে এখান থেকেও আমরা একটা জিনিস দেখতে পেলাম, সবাই যেটা শুনলাম ম্যামের কাছ থেকে যে মোবাইলটা মানে সবসময় গেম বা অন্য কোনো জায়গায় ইউজ না করে সেটা পড়াশোনার কাজেও কিন্তু এইভাবে ইউজ হুম, করা যেতে পারে। বাট সেক্ষেত্রে অবশ্যই গার্ডিয়ানকে মোটিভেট করতে হবে যে সে যেন মানে ফোনটা নিয়ে এই রিগার্ডিং এ কোনো কাজ করে। বা হয়তো অনেক স্টুডেন্ট আছে হয়তো কথা শুনলো না, সেক্ষেত্রে তাদেরকে বোঝানো যে তুমি ফোনটা ঠিক আছে কিছুটা টাইম নিজে গেম খেলার জন্য ইউজ করছো করো। কারণ একদমই বারণ করে দিলে তারা আবার নাছোড়বান্দা হয়ে যায়। হুম, যেমন হুম। ম্যাম যেটা বললেন যে অন্য কোনো কাজে ইউজ না করে। তো ০.৫ ঘন্টা সে গেম খেললো, বাকি ০.৫ ঘন্টা সে পড়াশোনার কাজে হ্যাঁ। ইউজ করলো।